হ্যালো বন্ধুরা, আমরা ডাঙার ভূত প্রেত নিয়ে অনেক কিছু শুনেছি, কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ির আশেপাশে কোনো পুকুর বা নদী রয়েছে এবং সেখানে রয়েছে এমন কিছু যা আপনার কল্পনার বাইরে? আজ আমরা কথা বলবো বাংলার লোককথার এক ভয়ঙ্কর চরিত্র জলপিশাচ নিয়ে। অনেকে একে কেবল গল্প বলে মনে করে, কিন্তু যারা এদেরকে সরাসরি দেখেছে তারা এখনো সেই ভয়ঙ্কর দৃশ্য ভুলে উঠতে পারেনি। এরা কি কেবল কল্পনাই, নাকি জলের গভীরে বাস করা এক প্রাচীন অভিশাপ যা আমাদের জীবনের এক অভিশাপ হয়ে রয়েছে? চলুন আজ এর গভীরে যাওয়া যাক এবং জানা যাক এই জলপিশাচ কি জিনিস। লোককথা অনুযায়ী জলপিশাচ হলো এমন এক অতৃপ্ত আত্মা যারা জলে ডুবে মারা গেছে, বা বলা যেতে পারে যাদের সৎকার হয়নি বা শ্রাদ্ধ শান্তির কাজ ঠিক করে হয়নি। তবে অনেক জায়গায় একে কেবল আত্মা নয়, এক ধরনের জলজ দানব হিসাবে মনে করা হয়। কিন্তু কেন এরকম করা হয় মনে? শুনলে গায়ে কাঁটা দেবে। এদের গায়ের রং অনেকটা কালচে, বা বলা যেতে পারে যে শ্যাওলা যেরকম রঙের হয় সেই রঙের মতো দেখতে এদের গায়ের রং। এবং হাতে যে নখ রয়েছে সেই নখগুলো প্রচন্ড ধারালো। আর এদের আকৃতি হচ্ছে বীভৎস রকমের নোংরা বা খুব ভয়ঙ্কর একটা আকৃতি এদের। সারা গায়ে এদের বিচ্ছিরি এক পচা গন্ধ। এদের আঙুলগুলো বেশ লম্বা, যা দিয়ে এরা শিকারকে শক্ত করে ধরে জলের নিচে টেনে নিয়ে যেতে পারে এবং নিয়ে গিয়ে তাদেরকে মেরে দিতে পারে। ভয় লাগছে কি আপনাদের? জলপিশাচ সরাসরি আক্রমণ না করে অনেক সময় মায়া ছড়ায়। হয়তো আপনি মাঝরাতে নদীর ধারে হাঁটছেন, দেখলেন জলের মাঝখানে এক সুন্দর ফুল ভাসছে, বা কেউ পরিচিত আপনাকে ডাকছে, বা সে ডুবে যাচ্ছে এরমটা সে দেখাচ্ছে, এবং আপনি লোভে পড়ে বা আপনি তাকে সাহায্য করার জন্য জলে নামলেন, আর সেখানেই ঘটে গেল আপনার সাথে বিপদ। তারা কি করবে? তারা সঙ্গে সঙ্গে আপনাকে জলের ভিতরে টেনে নেবে। আর জলের ভিতরে একবার টেনে নেবার পর তাদের থেকে বেঁচে আসার কোনো উপায় বা রাস্তা নেই। বলা হয় ডাঙার চেয়ে জলের তলায় এদের শক্তি 10 গুণ বেড়ে যায়। বলা হয় এরা একবার যদি কাউকে ধরে নেয়, তারা কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারে না। কারণ এদের শরীরের গঠনই এমন, যারা জলের অত্যন্ত চাপের পরেও ইজিলি জলের মধ্যে তারা চলাফেরা করতে পারে। তাই এদের থেকে বেঁচে আসা প্রায় অসম্ভব। পূর্ববঙ্গ বা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেক জলাভূমি বা বিল নিয়ে এমন হাজারো এক গল্প রয়েছে। যেমন নিশির ডাক। অনেকে মনে করেন জলপিশাচরা মানুষের নাম ধরে ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দেয় বা জলের সামনে যায়, তারা তাদের হাত ধরে টেনে বা পা ধরে টেনে জলের তলায় নিয়ে চলে যায় এবং তারপরেই ঘটে তাদের মৃত্যু। এখনকার দিনে আমরা এই বিষয়গুলোকে কিভাবে দেখি? অনেক সময় গভীর জলের নিচে ঘূর্ণি বা জলজ কোনো প্রাণী, যেমন কুমির বা বড় মাছের আক্রমণে মানুষ জলপিশাচ ভেবে ভুল করতে পারে। আবার আবার একা নির্জন এক জলাশয়ের সামনে এরম কিছু দেখাকে মনের ভ্রম বা হ্যালুসিনেশন বলাটাও ভুল নয়, কারণ মানুষের অনেক সময় এরকম ভুল ধারণাও তৈরি হয়। তবে এই যে জলপিশাচ নেই বললে সেটা ভুল হবে সেটাও না। জলপিশাচ রয়েছে এবং অনেকেই এই জলপিশাচের অভিজ্ঞতা করেছে। পিশাচ মানেই তোমরা বুঝতে পারছো যে এক ভয়ঙ্কর এন্টিটি, যেমন জলপিশাচ, নিশির ডাক বা কর্ণপিশাচ, এরম অনেক পিশাচ রয়েছে যাদের অভিজ্ঞতা আমাদের পৃথিবীতেই অনেক মানুষরা করেছে, বিশেষ করে গ্রামের দিকে। বিজ্ঞান যাই বলুক না কেন, পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যেটা এখনো অমীমাংসিত, যার এখনো কোনো রকম সলিউশন বা কোনো রকম কনফার্মেশন কিছু আসেনি যে এরকম কিছু রয়েছে কিনা। তবে গ্রাম বাংলায় এরকম ঘটনা হাজারো এক পাওয়া যায়।
হয়তো কোনো এক গ্রামে কোনো জলাশয় বা নদীর নিচে কেউ হয়তো অপেক্ষা করছে আপনার জন্য, কবে আপনি সেখানে যাবেন। তাই সাবধান, পরের বার পুকুর বা নদীতে নামার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এবং এই জল পিশাচ সম্পর্কে জেনে নেওয়া আপনার জন্য খুবই প্রয়োজন হবে। তবে আপনার কি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা রয়েছে, বা আপনি কি জলের ভিতরে এমন কিছু দেখেছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও এবং এইরকমই আস্তে আস্তে আমরা আরও ভিডিও এখানে আপলোড করতে থাকবো, এরকমই ইনফরমেটিভ বা এরকমই ভৌতিক স্টোরি নিয়ে, রিয়েল ঘটনার উপর বেস করে আমরা এরকমই ভিডিও দিতে থাকবো। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় বা ভৌতিক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।